নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ এক নোটিফিকেশন জারি করলো। এবার থেকে স্কুলে নির্দিষ্ট টাইমের মধ্যেই প্রবেশ করতে হবে এবং মোবাইল ব্যবহারেও কড়াকড়ি নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। আজকে সেই বিষয়ে বিশদ আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। আগামী বছরের একাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 10:35-এর মধ্যে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে হবে। প্রার্থনা শুরু হবে 10:40 তারপরে কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলে ঢুকলে লেট মার্ক দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের সকাল 10:35 মধ্যে স্কুলে ঢুকতে হবে। এরপর প্রার্থনা শুরু হবে 10:40। তারপরে যদি কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলে ঢোকে তাহলে লেট মার্ক দেওয়া হবে। বেলা 11:15 পরে ঢুকলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল 4:30 পর্যন্ত শিক্ষক শিক্ষিকা কর্মীদের স্কুলে থাকতে হবে। দেখুন, এই হচ্ছে সেই নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা আছে ফর অল রিকগনাইজড জুনিয়র হাই সেকেন্ডারি স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড নন গভর্নমেন্ট এডেড ডিএ গেটিং আনএডেড আন্ডার WBBSE। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই টাইম শিডিউলটাই কিন্তু প্রকাশ করা হয়েছে। টাইমিং অফ স্কুল আওয়ার্স, দেখুন, অ্যাপয়েন্টেড আওয়ার 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে। 10:40 থেকে 10:50 প্রেয়ার অ্যাসেম্বলি টাইম নির্দিষ্ট করা হয়েছে। এবার পিরিয়ডগুলি কখন থাকছে, 40 মিনিট। প্রথম 4টে পিরিয়ডের জন্য 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ করা হয়েছে। সেখানে 10:50 থেকে শুরু হচ্ছে প্রথম পিরিয়ড, চলবে 11:30 পর্যন্ত, সেটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড। তারপর 11:30 থেকে 12:10 সেকেন্ড পিরিয়ড, 12:10 থেকে 12:50 থার্ড পিরিয়ড, 12:50 থেকে 1:30 ফোর্থ পিরিয়ড। তারপরে 1:30 থেকে 2:10 পর্যন্ত টিফিন টাইম দেওয়া হয়েছে 40 মিনিট। এরপর টিফিনের পর 2:10 থেকে 2:45 পর্যন্ত ফিফথ পিরিয়ড, 2:45 থেকে 3:20 সিক্স পিরিয়ড, 3:20 থেকে 3:55 সেভেন্থ পিরিয়ড এবং 3:55 থেকে 4:30 পর্যন্ত এইট পিরিয়ড। মানে 35 মিনিট করে 4টে পিরিয়ড, 2 ঘন্টা 20 মিনিটের সময় বরাদ্দ করা হয়েছে টিফিনের পরগুলিতে। ঠিক আছে, তাহলে এই টাইমটাই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে এইটা যদি না মানে তাহলে কিন্তু তারা এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে। ঠিক আছে, স্যাটারডের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টি বলা হয়েছে। ঠিক আছে, পরিষ্কারভাবে এই জিনিসটা কিন্তু সকলের সামনে তুলে ধরা হয়েছে। টিচিং লার্নিং আওয়ারটা 5 ঘন্টা এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 5 ডেজ মানডে টু ফ্রাইডে টিচিং লার্নিং আওয়ার হচ্ছে 5 ঘন্টা, 5×5=25। স্যাটারডেতে 2 ঘন্টা 40 মিনিট, টোটাল 27 ঘন্টা 40 মিনিট এক সপ্তাহের মধ্যে এখানে কিন্তু টাইম নির্দিষ্ট করা হয়েছে। তার মধ্যে 3 ঘন্টা 20 মিনিট, 27 ঘন্টা 40 মিনিট টিচিং লার্নিং প্রসেসটার জন্য, 3 ঘন্টা 20 মিনিট টিফিন আওয়ারের জন্য এবং 60 মিনিট প্রেয়ারের জন্য, টোটাল 32 ঘন্টা সারা সপ্তাহের সময় নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, ডেজ অফ একাডেমিক ওয়ার্ক 365 দিনে 52টা সপ্তাহ পড়ছে। 52 দিন এখানে মাইনাস করা হয়েছে 313 দিন, সেখান থেকে 65 দিন হলিডের জন্য ছুটি দিয়ে 248 দিন এখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে। 248 দিনের মধ্যে 30 দিন ফর কন্ডাক্টিং অফ এক্সামিনেশন ওয়ার রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি ইজ নট পসিবল। সেখানে 218 দিন, 30 দিন বাদ দিয়ে 218 দিন এখানে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে টোটাল এইভাবেই কিন্তু পুরো জিনিসটা এক এক করে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে এবং টোটাল টিচিং লার্নিং প্রসেসটা এক বছরের মধ্যে 1162.56 ঘন্টা এখানে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। দেখুন, শুধু আসা যাওয়া নয়, মোবাইল ফোন ব্যবহারেও এবার কড়াকড়ি নিয়ম চালু করতে চলেছে পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে যে পড়ুয়ারা স্কুলে কোনোভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকেরা ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়াশোনা সংক্রান্ত কোনো কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। এই বিষয়ে বিশিষ্ট শিক্ষক চন্দন গড়াই বলেন যে 2025-এ ছুটির লিস্ট ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের পূর্বে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষকদের স্কুলে আসার লেট টাইম পূর্বের মতোই 10:50 কার্যকরী করতে বোর্ড সভাপতিকে জানানো হয়েছিল। দূরবর্তী স্থানের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সময়টা বিবেচনা করা দরকার ছিল বলেই তিনি জানিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে টাইম শিডিউলের সাথে সাথে নির্দিষ্ট কিছু নিয়মও চালু হতে চলেছে এবং সেই নিয়মগুলি যদি না মানা হয় তাহলে পর্ষদ সূত্রে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তারা কিন্তু তার এগেনস্টে ব্যবস্থা নিতে
চলেছেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো যারা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন, ভিডিও পোস্টটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।